ইউনিক অ্যান্ড ইউনাইটেড প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর সিএসএফ সেন্টারে নানা আয়োজনে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস 2025 উদযাপন করা হয়েছে। 6 অক্টোবর সোমবার দুপুরে গঙ্গাপ্রসাদ সিএসএফ সেন্টারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিবন্ধী বিষয়ক বিশেষজ্ঞ ও সিএসএফ গ্লোবালের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর এম এ মোহিত। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। প্রজেক্ট রিসোর্স কোঅর্ডিনেটর সিমিয়ন গালিফার মং এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর এম এ মোহিতের রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ, হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন ছাড়াও আরো উপস্থিত ছিলেন সিএসএফ এর পরিচালক, শিশু বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, চিকিৎসক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় প্রফেসর ডক্টর এম এ মোহিত বলেন, সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু ও কিশোরদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা এবং সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। চেষ্টাটা হচ্ছে যে কোনো অসুখের মতোই এই অসুখটাও হতেই পারে, কিন্তু তাই বলে যেন তার জীবনটা থেমে না যায়, থমকে না যায়। তার অসুখটা যেন দ্রুত আমরা ধরতে পারি, তার বাবা মা যেন দ্রুত ধরতে পারে, আমরা যেন তাদেরকে চিকিৎসকের কাছে দ্রুত নিয়ে যেতে পারি কম বয়সে, যাতে দ্রুত কম বয়সে চিকিৎসাটা শুরু করা যায়। যত কম বয়সে চিকিৎসা শুরু করা যাবে তত তাড়াতাড়ি এই বাচ্চাগুলোর ইমপ্রুভমেন্ট, তত কম তাদের পার্মানেন্ট ক্ষতি হবে। এটা হলো চিকিৎসার ক্ষেত্রে। আর ওই যে বললাম, এই অসুখটা হলে জীবনে অনেকগুলো বাধার সম্মুখীন হইতে হয় বাচ্চাটাকেও, তার বাবা মা। খেয়াল করলে দেখবেন বাধাগুলোর সাথে অসুখের তেমন কোনো যোগাযোগ নাই। বাধাগুলো হয় আমরা যারা তার আশেপাশে থাকি, আমাদের মনের মধ্যে মন মানসিকতা, যে আমরা যে মনে করতেছি ও কিছুই আর পারবে না, ওর তো সিপি হচ্ছে, এখান থেকে বাধাটা শুরু। বাধাটা হয় যখন তার চলাফেরার জন্য যে হুইল চেয়ার দরকার সেটা সে পায় না, তখন তার বাধা হয়। হুইল চেয়ার পাইলে বাধা থাকে। বাধা হয় যখন তার স্কুলে, তার বাড়িতে সেই হুইল চেয়ার চালানোর জন্য ছোট্ট একটা র্যাম্প লাগবে, সেই র্যাম্প যখন থাকে। আমরা সিএসএফ এর পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের, প্রতিবন্ধী তরুণদের, আগামী দিনের এই সব নাগরিকদের পথের সমস্ত বাধা সরিয়ে দেওয়ার কাজ করছি, যেন সে বহুদূর যেতে পারে, যেন তার স্বপ্নকে সে ছুঁয়ে যেতে পারে। তার পথের সমস্ত বাধা সরানোর জন্য আমরা একসাথে কাজ করছি। উল্লেখ্য, প্রতি বছরের অক্টোবর মাসে বিশ্বের 50টির অধিক দেশে এই দিবসটি নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য হল সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ যত্ন নেওয়া এবং তাদের সহায়তা করা, পাশাপাশি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদের সামাজিক পরিবর্তন তৈরি করা। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।